নামে যতক্ষণ আমাদের রুচি আসবে না মা, ততক্ষণ আমাদের চঞ্চল মন স্থির হবে না। দুঃখের বিষয় কি জানেন, আমাদের প্রতিবেশী ধর্ম দেখবেন ইসলাম ধর্ম, তাদের গ্রামে যদি 2-4টা পরিবার থাকে দেখবেন তারা একটা মসজিদ তৈরি করে নেয় দাদা। সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে সন্তানগুলা মসজিদে যায়, তাদের সৃষ্টিকর্তা সম্বন্ধে জানে, তাদের একজন টিচার রাখা হয়। আমাদের একটা গ্রামে দেখবেন 100 পরিবার সনাতন ধর্মের আছি, কিন্তু একটা মন্দির তৈরি করতে পারি না দাদা। একজন শিক্ষাগুরু রাখতে পারি না আমাদের ধর্ম সম্বন্ধে এই বাচ্চাগুলাদেরকে জ্ঞান দেওয়ার জন্য। 80 বছরের মায়ের গলায় দেখা যায় তুলসীর মালা, 10 বছরের ভাইয়ের গলায় দেখতে পাই না একটা তুলসীর মালা আছে। আমরা যে সনাতন ধর্মের, আমাদের পরিচয়টা কি রে ভাই? আমি যদি রাস্তায় এখন অ্যাক্সিডেন্ট করে মারা যাই, আমার কথা বলছি আস্তে, আমার গলায় যদি তুলসীর মালা থাকে, কোনো যুবক ভাই যদি আমার সনাতন ধর্মের হয় বলবে সে আমার ভাই। আচ্ছা, আমার ভাইকে আমার বাড়িতে নয় এক পাশে রেখে তাকে একটা সৎ কাজ করি, আমার একটা পরিচয় পাবে সে আমি সনাতন ধর্মের। একজন মায়ের যেমন পরিচয় পাওয়া যায় সাকাশি দূরে, ওই মায়ের একজন স্বামী আছে। আমরা যে সনাতন ধর্মে, আমাদের পরিচয়টা মিলবে কণ্ঠে যদি তুলসীর মালা থাকে। আমি আপনাদের পায়ে ধরে বলছি, আপনাদের কাউকে বলছি না রে ভাই, এখানে আপনাদের কারোর সাথে আমার কোনো শত্রুতা নেই। যে আমার ভাই নয় তাকে ভাই করতে এসেছি। আপনাদের একটু চরণধুলি অঙ্গে, কিন্তু এগুলো আমাদের করতে হবে। আমাদের এই ধর্মকে যদি ঊর্ধ্ব দিকে তুলতে হয়, আমাদের সন্তানগুলোকে ঠাকুর করে পাঠাতে হবে, একাদশী ব্রত পালন করানো শেখাতে হবে। মা সন্ধ্যাবেলা মা মেয়ে মিলে ঠাকুর করে গিয়ে একটু গোবিন্দের সম্মুখে আরতি করতে হবে, মনের কথা প্রকাশ করতে হবে। দেখবেন একদিন নিরলে কাঁদিতে কাঁদিতে আর মনের একান্ত কথা বলিতে বলিতে দেখবেন ভগবানের সাথে একটা আপনার বন্ধুত্ব সম্পর্ক, পূর্ণ সম্পর্ক হয়ে যাবে। ভগবান বললেন, ওই আমার মা নাই, আমার বাবা নাই, আমার বন্ধু নাই রে, ওই আমায় আপন করে যে জনে ডাকে, আমি তারে হই রে আমার মা নাই, বাবা নাই, আমার বন্ধু নাই রে। ভগবান বললেন, আমার মাও নাই, আমার বাবাও নাই, এই জগতে আমার বন্ধু নাই, তবে এই জগতে যখন আমায় আপন করে নিয়ে যে ভক্ত আমাকে তার প্রেমডুরে বাঁধতে পারে, আমি জন্মে জন্মে তার হয়ে যাব। ভগবানের কন্ট্যাক্ট করে নাকি যশোমতির সাথে যে জন্ম জন্মে খালি তোমার মাও আমি হইমু, না না, ভগবানের মা তো আপনি হতে পারবেন গো, ভগবানের বন্ধু আপনারা হতে পারবেন, ভগবানের পিতা আপনারাও হতে পারবেন বাবা। যদি শ্রীদাম সুদাম দাম বসুদাম মা যশোমতির মতো আর নন্দ মহারাজের মতো শুদ্ধ সেই ভক্তিগুলা আপনারাও যদি গোবিন্দের সাথে দিতে পারেন। তাই তো জন্ম নিয়েছিলেন দৈবকীর ঘরে, আর মা বলে ডেকেছিলেন যশোমতীকে। মাগো, আমাদের সন্তানগুলাকে একটু ধর্মীয় শিক্ষা দিবেন, সাধুগুরু বাড়িতে আসলে একটু প্রণাম করাবেন। বলা যায় না ওই সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আপনার গোটা বৃন্দাবনে পরিণত হয়ে যেতে পারে। ঐদ্যাবতী নিত্যলীলা করে গৌর রায়, আরে কোন ভাগ্যবান জীব এখনো সেই লীলা দেখিবারে পায়। এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো বাঁশি বাজে। আমরা কি বলি? বাঁশি বাজে না, আর বাজে সঙ্গ করতে করতে কর্ণটা বদি হয়ে গিয়েছে। এখনো বাঁশির সুরে রাধারানী পাগল হয়ে যায়।
আমি সেদিকে যাচ্ছি না মা, অনেক মধুর মধুর কথা। তো পরিশেষে আপনাদের চরণে একটাই নিবেদন থাকবে, আমরা যেই কিছু করি না কেন আমাদের হৃদয়ে যেন গোবিন্দের প্রতিচ্ছা কিংবা যেন একবার ধরে রাখতে পারি। এবার জগাই বলছে বাইরে তাকে ভালো করে একটু নামে দিয়ে দে। যখন কলসির কানা দিয়ে মাথায় বাড়ি মেরেছে, জোরে জোরে করে রক্ত বাইর হচ্ছে, তখন ভক্তকে ভগবান কখন রক্ষা করেন? যখন দেখেন তার ভক্তকে কেউ অনাচার অত্যাচার করছে। হরিবল। সাথে সাথে মহাপ্রভু সুদর্শন চক্র পাঠালেন এই নিত্যানন্দকে রক্ষা করার জন্য। এভাবে দাঁড়ালেন নিত্যানন্দ প্রভু, থামো থামো সুদর্শন চক্র। আমার মহাপ্রভু বললেন, নিত্যানন্দ সরে যাও, এই জগতে আমি সবই কিছু সহ্য করিতে পারি, কিন্তু আমার ভক্তকে কেউ যদি বিনাশ করিতে চায়, আমি যে ভগবান যে আর এগোরে থাকতে পারি না, আমার ভক্তকে রক্ষা করতে আসি। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অং তাং সর্ব পাপস্য মোক্ষয়িষ্যামি মা শুচ। নিত্যানন্দ বলছেন, হে প্রভু, হে তুমি তো কথা দিয়েছ এই কলির যুগে তুমি কোনো অস্ত্র ধরবে না, নাম প্রেম দিয়ে জীবিকা উদ্ধার করবে। প্রভু গো, এবার যদি তুমি অস্ত্র দিয়ে এই জগাই মাদাইকে মারো, তাহলে এই জগতে তোমায় ভগবান বলে কেউ মানবে না, তোমার নামের পিছনে কলঙ্ক রটে যাবে। জগাই হয়ে মাদাইরে বাইরে, সে মানুষ না আর কিছু, আমাদেরকে প্রেম দিচ্ছে, মাথায় বাড়ি মারলাম, হ্যাঁ। আবার তার দুঃখের দুঃখী হয়ে আমার মহাপ্রভু সুদর্শন চক্র পাঠালেন আমাদেরকে বিনাশ করার জন্য। সে আমাদের প্রাণ ভিক্ষা চাচ্ছে। এমন দয়াল তো আমরা আর দেখি নাই, এমন দয়াল তো আমরা আর দেখি নাই। হরিবল। একমাত্র আমরা উদ্ধার হতে হলে, এই পাপ থেকে মুক্তি পেতে হলে, চলো আমরা দুই ভাই জগাই মাদাইর চরণে লুটিয়ে পড়ি। আরেক ভাইকে বলছে, একবার উচ্চ স্বরে বলে হরি বল। ও ভাই মাদাই রে, বাইরে এমন দিন, এমন দিন আর হবে না। ও একবার উচ্চ স্বরে হরে বল হরি বল। ভাই মাদাই রে, ও ভাই রে এমন দিন, ওই আমরা আর হইবে না। ও বাইরে এমন দিন আর হবে না রে বই। ও ভাই মাদাই রে, এমন দিন আমরা আর ওই মিলে হয় রে ওরে আর হবে না ও ভাই মাদাই রে,
হরে এমন দিন আর হবে না। একবার উচ্চ স্বরে বলে হরি বল। ও ভাই মাদাই রে বাইরে এমন দিন এমন দিন আর হবে না। ওই একবার উচ্চ সরে গৌর হরি হরে বল হরি ও ভাই মাদাই রে ও ভাই রে এমন দিন ওই আমরা আর হইবে না। আরে শুনেছি ভাই ওরে সোনার সোনা ওরে মানবী জন আরে হবে না। ওরে শুনেছি ভাই নিতাই গৌর হরি ওরে বল। সোনার সোনা ওরে আমার মানব জনম আর হবে না। ওই আমি জন্মিয়া কেন ওই হরির নাম নিলাম না ভাই। ও ভাই মাদাই রে এমন দিন আর হইবে না। একবার উচ্চ স্বরে হরে বল হরে বল নিতাই গৌর হরি বল। ও ভাই মাদাই রে ও ভাই রে আমরা রে মনে দি ওরে আর হইবে না। আরে নামের শিলা ওরে জলে বাসে ওরে বাবা ব্যাধি রুগিবি লাশে রে হরে নামের শিলা হরে গলে বসে হরে বাবা বেদি রূপ বিলাসে রে। ওরে নামের শিলা হওয়াই রে জলে বসায়া হরে বাবা ব্যাধি হরে রুগী বিলাসে গোসাই লোকনাথের মনে দান্দা গেল না রে ভাই। ও ভাই মাদাই রে এমন দিন আর হইবে না। একবার উচ্চ স্বরে বলে হরি বল। ও ভাই মাদাই রে ভাইরে এমন দিন আর
হবে না। ভক্তগণ, এবার জগাই মাদাই নিত্যানন্দের চরণে লুটিয়ে পড়লে, আর নিত্যানন্দ প্রভু বললেন, আজ থেকেই নবদ্বীপে তোমরা আমরা আজকে হইলাম 3 ভাই। হরি বল। আমরা জীবের দ্বারে দ্বারে নাম প্রেম বিতরণী করব। যে নাম নিতে না চায় তাকে নামে দেব। এই নাম প্রেম থেকে যেন কেউ বঞ্চিত না হয়। এবার নাম প্রেম বিতরণী করছেন। ও আমার রাম, আমার ভগবানের সাথে নাম, সেই নাম লইয়া সবাই দুটি হাত তুলেন। সেই নাম লইয়া সুজা রাস্তায় চলো রে দিনি গেল, মধুমাকা কৃষ্ণ নাম বলো। আমাদের হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, ভগবানের সাথে কহনা। আরে সেই নাম লইয়া, সেই নাম লইয়া, বসবে সেই নাম লইয়া, সুজা রাস্তায় চলো রে দিদি গেল। আস্তে আস্তে মধুমাকা হরি। হালকা রাখো, আমাদের ঠান্ডা লেগে গিয়েছে নাকি? হ্যালো হ্যালো দাদা, বক্সের সামনেটা একটু ক্লিয়ার করে দিন ভাই। আর এই তো এই গানটাই আমাদের শেষ গান নাম যজ্ঞে। সবাই দুটি হাত তুলেন, সবাই সবাই দুটি হাত তুলেন। মা, গানটা গাইব নাকি? এ সবাই দুটি হাত তুলেন, মায়ের হাত তুলেন, হাতটা তুলো সবাই একসাথে উলুধ্বনি। হরিব। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, ভগবানের সাথে নাম। সেই নামে লইয়া, সেই নামে লইয়া, সেই নামে লইয়া সুজা রাস্তায় চলো রে দিনি গেল, মধুমাকা হরির নাম বলো। মধুর হরে কৃষ্ণ হরে রাম, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে রাম, ভগবানের এক নাম। সেই নামে লইয়া, সেই নামে লইয়া, সেই নামে লইয়া সুজা রাস্তায় চলো রে দিনি গেল, মধুমাকা হরির নাম বলো। আরে মধুমাকা হরি, ওই হরি নাম বলো রে দিদি গেল, মধুমাকা কৃষ্ণ নাম বলো। আরে যে নামেতে নারদ ঋষি বিনা বাজায় দিবা নিশি, তুলসীর পাতায় যে নাম পেয়েছিল। হরে যে নামেতে নারদ ঋষি বিনা হাওয়া যায় দিবানিসি, তুলসী পাতায় যে নাম পেয়েছিল। ষোলো নাম 32 করে, ষোলো নাম 32 করে, 28 করে দাও না ছেড়ে। হরি বল, হরি বল। বাকি নাম নিয়া, বাকি নাম নিয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল, বাকি নাম লইয়া, ও হাইরে বাকি নাম লইয়া সুধা রাস্তায় চলো রে দিন গেল, মধুমাকা হরির নাম বলো। আরে দেবমুনির পুত্র ছিল, রত্নাকসুর নাম গছিল, জনম্বরা পশু বিক্রি করলো। হরে দেব মনির পুত্র ছিল, রত্নাকশ নামে যে ছিল, জনমরা পশু বিক্রয় করলো। হঠাৎ তিনি ব্রহ্মায় পাইয়া, হঠাৎ তিনি ব্রহ্মায় পাইয়া কৃষ্ণ নাম দিলেন শিখাইয়া। হঠাৎ তিনি ব্রহ্মায় পাইয়া, হঠাৎ তিনি ব্রহ্মায় পাইয়া কৃষ্ণ নাম দিলেন হে শিখাইয়া। গো মোরা গাছে নামের বুলি পুতিল রে দিন গেল। হরে মোহরা হারাতে নামের ফুল ফুটিল রে দিন গেল। হরে মোহরা হারাতে নামের ফুল ফুটিল রে দিন গেল। সবাই মধুমাকা কৃষ্ণ নাম
প্রভু কি। আর একটু প্রেম সে ধ্বনিটা দিবেন মায়েরা, এই ধ্বনিটা যেন মরণকালে আবার যেন করণমূলে বেশি উঠে সবার প্রিয়। একটু প্রেম সে ধ্বনি করবেন যুবক বন্ধুগণ। আপনারাই আমার দেশের মানুষ, আমিও আপনাদের দেশের মানুষ, অনেক ভুল ত্রুটি হতে পারে, কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন কি, গৌর ভক্ত বৃন্দ কি, বাড়ি যাইতাগিনি হরি বল। নামের মধ্যে কতটা ডুবি গেছেন দেখরানি। রাধে রাধে।